হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আজকেও নিয়ে এলাম নতুন একটা রান্নার ভিডিও। আজকে রান্না করব ট্যাংরা মাছের ঝোল বেগুন দিয়ে। প্রথমে মাছগুলো ভেজে নিব এপিট ওপিট করে। আর হ্যাঁ, মাছগুলো ভাজার আগে কড়াইটা ভালো করে গরম করে তেল গরম করে তারপরে মাছগুলো ভাজতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে আলাদা করে একটা বাটিতে তুলে নিব মাছগুলো। তারপরে বেগুনগুলো হলুদ লবণ মেখে ভেজে নিব। বেগুনগুলো হালকা করে ভেজে নিব, কারণ বেগুনগুলো নরম হয়ে যাবে, তাইলে আর মাছের সাথে টেস্ট আসবে না। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিলাম। এবার গরম তেলে দিয়ে দিব জিরে আর কালো জিরের ফোড়ন। তারপরে দিয়ে দিব পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, দিয়ে দিব আদা বাটা, স্বাদ মতো লবণ। এবার একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব, যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটার ভিতর থেকে তেল উঠে না আসা পর্যন্ত মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে এবার দিয়ে দিব মাছ, আর মাছগুলো মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিব। এবার আরেকটু কষিয়ে রান্নার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব। আমি বেশি ঝোল রাখবো না, মাখা মাখা ঝোল রাখবো, তাই আমি আমার পরিমাণ মতো পানি অ্যাড করলাম। আপনারা আপনাদের স্বাদ মতো পানি অ্যাড করে নেবেন। আর হ্যাঁ, বেগুনের তরকারিতে বেশি পানি দিলে বা বেশি ঝোল রাখলে তরকারিটা স্বাদ লাগে না। তো বেগুনটা যেহেতু আমি ভেজে নিয়েছি, এখানে আমার বেশি পানি দিতে হবে না। আমি অল্প পরিমাণে পানি দিয়ে তারপর তরকারিটা রান্না করে নিব। ঝোলের পানিটা ফুটে উঠেছে, এখন আমি দিয়ে দিব ভেজে রাখা বেগুনগুলো। তো ভাজা বেগুনগুলো দিয়ে দিলাম, আর এখন 7 থেকে 8 মিনিটের মতো তরকারিটা রান্না করে নিব। যেহেতু আমি বেগুনটা ভেজে নিয়েছি, মাছগুলো ভাজা, তো এই জন্য আমার বেশিক্ষণ রান্না করতে হবে না। 7 থেকে 8 মিনিটের মতো আমি রান্না করে নিলাম। তো তরকারিটা হয়ে গেছে, এখন আমি ধনিয়া পাতা দিব, আর সাথে দিব একটু জিরের গুঁড়ো, দিয়ে আমি নামিয়ে পরিবেশন করে নেব। তো তরকারির কালারটা দেখে বুঝতে পারছো যে কতটা টেস্ট হবে খেতে। আমার মতো তোমরা ওইভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, অসাধারণ টেস্ট হবে খেতে। একবার হলেও ট্রাই করে দেখবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আমার ফেসবুক পেজ, আমার ফেসবুক প্রোফাইলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।